ময়মনসিংহ বেসিক শিল্প এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিল্প মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, অনেকবার জানানোর পরেও রাস্তাগুলোর মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না বেসিক কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেখে বোঝার উপায় নেই এটি একটি বেসিক শিল্প কারখানার মূল রাস্তা। ভাঙা রাস্তার কোথাও হাঁটু পানি, কোথাও বা একটু কম, আর ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। শ্রমিকদের অভিযোগ, শিল্পনগরের ড্রেনেজ পানি নিষ্কাশন ব্যবস্থা খালের চেয়ে নিচু হওয়ায় জলাবদ্ধতা লেগেই থাকে। তারপরেও এগুলো মেরামতে কোনো উদ্যোগই নিচ্ছে না বেসিক কর্তৃপক্ষ। আমাদের গাড়ির ভাড়া বেশি লাগে, বাইরের থেকে মাল আসতে চায় না। আমাদের বিসিকের কথা শুনলে আমাদের বাইরে থেকে গাড়ি আসতে চায় না। মূল রাস্তাতে যে ড্রেনটা ছিল সংযোগটা বড় হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, কোমর পানি, হাঁটু পানি হয়ে যায়। রাস্তাঘাট আর কি কোন ভাঙ্গা, কোন মেরামত হয় না। অল্প বৃষ্টি হইতে অল্প কোমর পানি থাকে, বেশি বৃষ্টি হলে আরো বেশি পানি থাকে। গাড়ি পাতি ভেঙে যায়, গাড়ি চলতে পারে না, গাড়ি পানি ঢুকে পড়ে, গাড়ি আটকে পড়ে। শিল্প মালিক সমিতির সভাপতি বলেন, বেসিক কর্তৃপক্ষ নিয়মিত সার্ভিস চার্জ সহ অন্যান্য কর আদায় করলেও মিলছে না কোনো সুবিধা। বিসিকের অধীনেই আমরা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করি, তাদের নিয়ম কানুন মানিয়ে আমরা চলি। এখন আমরা তাদেরকে সার্ভিস চার্জ তো বিভিন্ন টাকা পয়সা তারা সার্ভিস চার্জ আমরা দিই। তবে বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, 5 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই উন্নয়ন কাজ শুরু হবে। 5 কোটি টাকা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলে ওই সমস্যা থাকবে না, আশা করি আমরা সেই অনুমোদন পাবো। শহরের মাসকান্দায় 1968 ও 1991 সালে 2 দফায় প্রায় 20 একর জমির উপর গড়ে ওঠে বেসিক শিল্পনগরী। 105টি প্লটে ছোট বড় মিলিয়ে 100-এরও বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কাজ করছে প্রায় 5000-এরও বেশি শ্রমিক। শাকিলা শম্পা, 71। এ বিষয় নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সালমান ওমর। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এর দেশযোগে। আমরা বেসিক শিল্প এলাকার জলাবদ্ধতা নিয়ে মাত্রই একটি প্রতিবেদন দেখছিলাম। ময়মনসিংহ বেসিক শিল্প কারখানার রাস্তাগুলোর এরকম বেহাল বিষয় নিয়ে, বেহাল দশা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আসলে ময়মনসিংহ শিল্প মালিক সমিতি যে বেসিক, আমরা বারবার চেষ্টা করার পরেও আমাদের এই রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন করতে পারি নাই। আমরা বহুবার বিসিকের ডিজিএম সাহেবের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি। আমাদের এই রাস্তার দুরবস্থার জন্য আমাদের শ্রমিকরা কাজে আসতে পারছে না, আমরা মালিকরা আমাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের এই বেসিক শিল্প প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ মহিলা শ্রমিক কাজ করে। এই হাঁটু পানি ভেঙে এই মহিলারা তারা কাজে আসতে পারেন না। আমাদের শ্রমিকের ব্যয়ভার বেড়ে যাচ্ছে। আমাদের শিল্প প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার পথে আমরা আছি। আমরা আর্থিকভাবে খুবই দুর্দশার মধ্যে আছি। সামনে আমাদের ঈদ উল ফিতর, আমরা শ্রমিকদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য আমাদের যে ব্যবসার প্রয়োজন, সেই ব্যবসায় আমরা ঠিকভাবে করতে পারছি না। জলাবদ্ধতা দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? জলাবদ্ধতা দূরীকরণে আমরা ইতিমধ্যে বিসিকে ডিজিএম এর সাথে বহুবার বৈঠক করেছি। আপনারা জানবেন, আমাদের এই যে ময়মনসিংহ বেসিক এখন আমাদের পৌরসভার আওতাধীন হয়েছে। এর আগে বাংলাদেশে টঙ্গী বিসিকও পৌরসভার আওতাধীন হয়েছে। আমরা বিসিকের বরাবর বহুবার জানিয়েছি, আমাদের জলাবদ্ধতার পাশাপাশি আমাদের যে সিকিউরিটির যে একটা ব্যবস্থা, আমাদের বিসিকের মূল ফটক নেই। এখানে আমরা আমাদের শ্রমিক এবং মালিকরা প্রায় হয়রানির শিকার হচ্ছি। পাশাপাশি জলাবদ্ধতার জন্য আমরা ইতিমধ্যে আমাদের বেসিক শিল্প মালিক সমিতি, আমাদের বিসিকের ডিজিএম, স্টেট অফিসার এবং আমাদের ময়মনসিংহের মেয়র আমরা একটি বৈঠকে মিলিত হয়েছি। আমরা ময়মনসিংহের মেয়রকে বলেছি, আমরা আপনাদের পৌরসভার আওতাধীন হয়েছি, আপনারা আমাদের এই ব্যবসার উন্নয়নের জন্য, আমাদের ব্যবসায়ীদের সুবিধার্থে, এখানে আমাদের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাহেব উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প কিছুদিনের মধ্যেই তারা আমাদের কিছু সংস্কারের ব্যবস্থা করে দিবে। এবং আপনারা জেনে থাকবেন, আমাদের এই বিসিক যে সময় সংগঠিত হয়েছে, আমাদের বিসিকের আশেপাশে
অনেক নিচু জায়গা ছিল, আমাদের ড্রেনেজ ব্যবস্থার তেমন প্রয়োজন ছিল না। এখন ময়মনসিংহ ঢাকা 4 লেন হয়ে যাওয়ার কারণে আমাদের বিসিকের অবস্থানটা মেইন রোড থেকে প্রায় 1-2 হাত নিচে অবস্থান করছে। সামান্য বৃষ্টিতেই আমরা জলবদ্ধতাতে আবদ্ধ হয়ে যাচ্ছি। আমরা আসলে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে অবস্থান করছি আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এর আশু প্রতিকারের আশা করব অবশ্যই। দর্শক, আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সালমান ওমর।